মসজিদে আদ্দাস। জায়গার নাম কি? মসজিদে আদ্দাস। আমরা এই যে চতুর্দিকে একটা এরিয়ার বাহিরে বাগান দেখতে পাচ্ছি না, এটার নাম হলো আঙ্গুরের বাগান ছিল। কিসের বাগান? আঙ্গুরের বাগান। বাগানের মালিক ছিল উতাইবা ইবনে রাবিয়া। আঙ্গুরের বাগানের মালিক কে ছিল? উতাইবা ইবনে রাবিয়া। তার একজন কর্মচারী ছিল আদ্দাস, তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন রাসূলের নাম বলবো তখন সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। এই জায়গাটা একটা পাথর দেখালেন না কিছুক্ষণ আগে 200 মিটার দূরে, ওইখানে রাসূলকে রক্তাক্ত করা হয়েছে। আমাদের দয়াল নবী মায়ার নবীকে যখন রক্তাক্ত করা হলো, তখন রক্তাক্ত নবী কাতর হয়ে শুয়ে পড়লেন। এমন অবস্থায় ফেরেশতাদের বিভিন্ন গুরু এসে বলল, আপনি বলেন তাইফকে মাটিতে ঢুকাই দেয়। তিনি কোনো জবাব দিলেন না। সবশেষ যখন জিবরাইল বলল, জিবরাইল বলার পরে বললেন, ভাই যদি তুমি তাইফ উল্টাই দাও, তাইফবাসীকে ধ্বংস করে দাও, আমি কালেমার দাওয়াত কার কাছে দিব? তখন তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তাইফবাসীর প্রতি তুমি রহম করো। সবাই বলে আমিন। এই দোয়ার পরে তার পালিত পুত্র জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কাদের উপরে ভার দিয়া আমাদের প্রিয় নবী সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বাগানের মধ্যে নিয়ে আসলেন। উতাবা ইবনে রাবিয়া এই পাশটা থেকে ফল, ওনার বাগানের কিছু আঙুর, আরো কিছু ফল নাশপাতি জাতীয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ার জন্য। উনি তখন আল্লাহ রাসূলকে চিনেন না, জাস্ট দুজন আগন্তুক আসছে, একজন রক্তাক্ত। উনি সেটা দেখে কি করলেন, ওনার কর্মচারী আব্বাসকে বললেন, তুমি এই ফলটা দিয়ে আসো। আব্বাস ওর মধ্যে মনের বিবিরতা এত বেশি আসছে, এই যে মসজিদটা যেখানে ওর কামরা ছিল, এই জায়গাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে ছিল, এই জায়গাটা এভাবেই কথিত আছে। এখান থেকে আব্বাস কি করলো, নিজের কামরার মধ্যে নিয়ে, মানে যেহেতু মুনির বলছে এই ফলটা নিয়ে খাওয়া পাইছে শুধু, ও কি করছে, ওর নিজের কামরায় নিয়ে বসাইয়া শুনি করেছে। খাবারটা যখন দিল, দয়ার নবী মায়ের নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবারটা গ্রহণ করলো। আমাদের প্রিয় নবীর বিসমিল্লাহ বলা দেখে বললেন, আল্লাহর নাম দিলেন। আব্বাসের বাড়ি হলো ইয়ামেনে। আব্বাসের বাড়ি কোথায় ছিল? ইয়ামেনে। ও বললেন, আপনি যে বিসমিল্লাহ বললেন, আল্লাহর নাম নিলেন, সে আল্লাহকে। আমাদের নবী বললেন, আল্লাহ হলো কুল হুয়াল্লাহু আহাদ। এটা শোনার সাথে সাথে ও বলল, আমারে কালেমা পড়াই দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দয়াল নবী মায়ের নবী রক্তাক্ত জায়গায় আর রক্ত মোছা হয়েছে, এই জন্য এই জায়গাটা আজও পর্যন্ত ইতিহাসে রয়েছে। তাহলে এখানে শিক্ষণীয় দুইটা জিনিস, একটা হলো বাগানের মালিক হলো উতাবা ইবনে রাবিয়া এবং তার কৃতদাস ছিল আদ্দাস, যিনি পরবর্তী ইসলাম গ্রহণ করেছেন। এবং হাদিসের রেফারেন্স অনুযায়ী তায়েফের বুকে প্রথম ইসলাম গ্রহণকারী আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামত পর্যন্ত যত হাজিরা আসবে তারা যদি তায়েফ আসে, এখানে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। বুঝতে পেরেছেন কি? আমরা এই জন্য 2 রাকাত নামাজ পড়লাম। আমরা সংক্ষেপে দোয়া করে এখান থেকে সামনে আগাতে চাই।